আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে খেজুর গাছ, আর এই খেজুর গাছের পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে এই গাছই ভাড় সাজিয়ে রেখেছে। কি জন্য এই ভাড়গুলো রাস্তার ধার দিয়ে সাজিয়ে রেখেছে তার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি আপনি এই রাস্তার ধার দিয়ে সুন্দরভাবে এই ভাড়গুলো কি জন্য সাজিয়ে রেখেছেন? এই গাছ, খেজুর গাছ কাটা হবে, এই গাছ কাটার জন্য বাড়গুলো রাস্তার কোল দিয়ে দিয়েছি। একটা খেজুর গাছের গোড়ায় আর একটা বাড় আছে। আমরা এই ভাড় এটা কালো হয়ে গেছে কি জন্য? এই বাড়টা কালো হয়ে গেছে কি জন্য? এই বাড়টা প্রতিদিন আমরা ধুই বা এবং ওই পল দিয়ে পুড়াই। কি জন্য পল দিয়ে পোড়াই থাকেন? পল দিয়ে পুড়ালি এর মধ্যে একটা গন্ধ থাকে, যেমন একটা উলা রসের গন্ধ আছে, ওই গন্ধটা পুড়ালি থাকে না, এর মধ্যে রস পরিষ্কার থাকে, তাতে রসগুলো ভালো হয়। আপনি কতগুলো গাছ কাটেন? ধরুন 150 গাছ কাটবো। 150 গাছ কাটবেন? 150 গাছ কাটবো। একদিনে 150 গাছ কেটে পারবেন? একদিনই কাটবো না, তাহলে এই সিজনে 150 গাছ করেছি। আচ্ছা, আজকে 32টা গাছ কাটবো, তারপরের দিনকে আছে 30টা কাটবো, এরকম পালি 5 দিনই 150 গাছ কাটবো। আচ্ছা, এই 32টা গাছে আপনি কয় ভাড় রস পাবেন? আজকে 10 বার রস হবে। কয় কান রসে এক কান গুড় হয়ে থাকে? ও 12 খানা রসে 1 খানা গুড় হবে। আপনি এবছর রস এবং গুড় কত টাকা বিক্রয় করতে পারবেন আনুমানিক? আনুমানিক যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে লাখখানি টাকা বেচা কিনা হবে। গত বছর কয় টাকা বিক্রয় করছিলেন? গত বছর 80-90 হাজার টাকা বেচা কিনা করিলাম। আপনি এই গুড় কোথায় বিক্রয় করেন? এই গুড় গ্রামেও বিক্রি করি, রাজগঞ্জেও নিয়ে যাই। রাজগঞ্জে জোলা গুড় নিয়ে যায়, আর দানা গুড় কোনো গ্রামে খেতিলের কাছে বিক্রি করি। আপনি দেশ বিদেশে কোথাও এই গুড় বা রস বিক্রয় করেন কিনা? হ্যাঁ, মালয়েশিয়া দিছি। আপনার আজকে গুড় যাবে তোমার চিটাগাং, আর পরে মোংলারপুর রস দিছি, তারপরে তোমার চুপনগর রস দিছি, এরকম বিভিন্ন জায়গায় রস যায়। তাহলে আপনার এই গুড় বা রসের তো ভালো কদর। গুড় রসের কদর এবছর খুব। এইখানে রাস্তার ধারে এই গাছগুলো আপনি কাটেন, এখান থেকে দুষ্ট ছেলেরা এগুলো চুরি করে নিয়ে যায় কিনা? চুরি তো অবশ্যই করে। এ দেখা যায় চৌকি দেওয়ার মধ্যেও দেখা যাচ্ছে যে সবসময় তো আর চৌকি দিয়ে পারা যায় না, তারই খোলের মধ্যে এই দেখা যাচ্ছে বাড় খুলে নিয়ে যায়, রস ঝাড়ি নিয়ে যায়। কিছুদিন আগে দেখা যাচ্ছে এই গাছের থেকে 10টা বাড় খুলে নিয়ে গেছে। তারা নিয়ে গেছে এই পাশে পাশের লোকজন, ছেলেপিলে, এরাই নিয়ে যায়। এরা রস ঝাড়ি নিয়ে যায়, বাইরে দেখা যাচ্ছে বাড় কটা রাখি দিলে, গাছ কটা গাছ ছাড়ি দেওয়া থাকলো। এদের লাভ কে এগুলো করে? এগে বদমাশি কাজ থাকবেই। তা আমরা জানি আমাদের যশোরের রস এবং গুড়ি অনেক কদর। হ্যাঁ, তা এগুলো আমাদের যশোর থেকে যেমন গাছিরা কিন্তু দিন দিন আমাদের বিলীন হয়ে যাচ্ছে। গাছি তো নেই, দেশে গাছি নেই। আমাদের এই গ্রামের মধ্যে আমি আর একটা গাছি আছি, এই দুটো গাছি আছে আমাদের এই বসন্তপুর গ্রামের মধ্যে, আর সব হারাই গেছে। আর এই নতুন করে এই কাজ কেউ শিখতেছে না। যেমন আমি 20টা গাছ কেটে দিই, আমার 20 টাকা করে দিয়ে একটা গাছে, মানে একটি গাছ আপনি কেটে দেবেন 20 টাকা। 20 টাকা দেবে। আজকে কাটি দেবো, আজকে দেবে, আর 5 দিন পরে আবার কাটবো, আবার 20 টাকা দেবে। গাছ কাটি নামিয়ে আসো, আমার 20 টাকা দিতে হবে। মানে আপনি ভাড়ার মাধ্যমে গাছ কাটেন? ভাড়ার মাধ্যমে গাছ কাটি। কেউ যদি আপনার ভাড়া করে নিয়ে যায় গাছ কাটার জন্য, আপনি যাবেন? সেরকম জায়গা হলে যাবো, আমার পটতালি আমি যাবো। শুধু কি গাছ কাটেন নাকি গাছ তুলেও দেন? গাছ তুলেও দিই। এবছর গাছ তুলে প্রায় 14-15 হাজার টাকা লোকের দিছি, আমার নিজের গাছ। আর আমিও প্রায় 15-16 হাজার টাকা গাছ তুলে আইছি। তাহলে মেলা টাকা উপার্জন করেছেন? মেলা টাকা উপার্জন করেছি। আপনার এই কাজে আর কেউ সহযোগিতা করে? আছে, আমার আর একটা ছেলে রাখা আছে, মাসে 1000 টাকা দিতে হয়, 3 বার খাতে দিতে হয়। সে কি কি কাজ আপনার করে দেয়? সে আমার এই বারকোটা ধুয়ে দেয়, পুড়াই দেয়, দিয়ে গাছতলায় দিয়ে দেয়।